মার্কেট থেকে সদ্য কিনে আনা হোক অথবা কিছুদিন স্টোর করে রাখা আছে ফ্রিজে এমন মাশরুম, যেমনটাই হোক না কেন মাশরুম রান্নার আগে সম্ভব হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একে রোদ খাইয়ে নেবেন। এতে করে যে মাশরুমটি আপনি কনজিউম করবেন তার থেকে ম্যাক্সিমাম ভিটামিন ডি পেতে পারেন। মাশরুম যেমন করেই রান্না করুন না কেন, এর সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হলো একে কিভাবে পরিষ্কার করা হচ্ছে সেই পদ্ধতিটি। যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভাবে যদি পরিষ্কার করার প্রত্যেকটি স্টেপ ফলো করেন তাহলে মাশরুম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে ড্রাই আটা দিয়ে তারপরে ফুটন্ত গরম জলে একে খানিকক্ষণ রেখে একে একেবারে ট্রান্সফার করে নিতে হবে বরফ ঠান্ডা জলে। এরপরে সেখান থেকেও একে তুলে নিয়ে একটা পরিষ্কার শুকনো কাপড়ে ভালো করে মুছে নিতে হবে প্রত্যেকটা মাশরুমকে। মাশরুম যেহেতু অত্যন্ত স্পঞ্জি, তাই এ খুব চটপট জল সোক করে নিতে চায়, রঙেরও বদল ঘটায় খুব চটপট। তাই একে ক্লিন করা, রান্নার প্রত্যেকটা স্টেপে একে কিভাবে ব্যবহার করা হবে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটার সঠিক টেস্ট আনার ক্ষেত্রে। যাই হোক, এবার প্রত্যেকটি মাশরুমকে এভাবে ময়দা এবং কর্নস্টার্চ দিয়ে কোট করে প্রথমে একবার করে ছোট্ট ছোট্ট ব্যাচে এদেরকে ভেজে তুলে রাখব। এই ভাজার প্রসেসে কিন্তু কোনোভাবেই নুন ব্যবহার করা যাবে না। নুন ব্যবহার করলেই মাশরুমের ভেতরের যে জল তা রিলিজড হতে শুরু করবে এবং মাশরুমটি আয়তনেও ছোট হয়ে যাবে, ঠিক স্বাদটিও পাওয়া যাবে না, শক্ত লাগবে। তাই এতে সঠিক ক্রাঞ্চ আনতে আবার একই সঙ্গে নরম রাখতে যেভাবে দেখানো হলো এভাবে ভেজে নিতে হবে। এবার দেখুন সেকেন্ড টাইম আবারও সমস্ত মাশরুমগুলোকে ভেজে নেওয়া হলো। তাহলে মাশরুম কিন্তু দুবার করে ভাজা হলো, নুন ছাড়া। ওই একই তেলে রসুন, কাঁচা লঙ্কা কুচো, তারপরে একে একে পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম কুচো, নুন, গোলমরিচ এসব যোগ করতে হবে। পেঁয়াজ ক্যাপসিকাম এভাবে চৌকো অথবা ত্রিকোণা যে কোনোভাবে কাটা যেতে পারে, তবে অবশ্যই তা মাশরুমের সাইজের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে ভালো লাগবে। সয়া সস, টমেটো সস এবং সব শেষে কর্নফ্লাওয়ারের স্লারি যোগ করে ভালো করে ফুটে উঠলে তার সঙ্গে মিশিয়ে নেব আমরা এই মাশরুম। প্রসেসটা লেন্দি হলেও আউটকামটা অসম্ভব সুস্বাদু। চিলি মাশরুম রেডি।